আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটওয়্যার কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেখাবো। আপনারা যখন অনলাইনে কোনো ফর্ম পূরণ করেন তখন অবশ্যই সেখানে ছবি আপলোড করতে হয়। আপনারা যখনই ছবি আপলোড করতে যান তখন দেখেন ছবিটি আপলোড হচ্ছে না। তার মানে হলো ওখানে ফর্মের মধ্যে লেখা থাকে যে ছবিটি পিক্সেল সাইজে আপলোড করতে হবে। তা আপনারা অনেকে জানেনই না যে ছবিটি কিভাবে পিক্সেল সাইজ করতে হয়। আজকে আপনাদেরকে একটি ছবি কিভাবে অনলাইনে ফর্মে আপলোড করবেন, পিক্সেল সাইজ করবেন, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো অ্যাডোবি ফটোশপে। ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন, তারপর আপনার যে ছবিটি আপলোড করবেন সেই ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তাহলে ছবিটি এখানে চলে আসবে। আপনারা যদি এই ছবিটি অনলাইনে দেন তাহলে এই ছবিটি অনলাইনে আপলোড হবে না। তাহলে যে কাজটি করতে হবে অনলাইনে আপলোড করার জন্য সেটা হলো আপনাকে ছবিটি প্রথমে রেডি করতে হবে। ছবিটি কিভাবে পাসপোর্ট সাইজ করতে হয় সেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন কিভাবে শর্টকাটে আপনারা পাসপোর্ট সাইজ ছবি বানাবেন। এখন যেটা দেখাবো সেটা হলো ছবিটার পিক্সেল সাইজ কিভাবে করবেন। সেই কাজ করার জন্য ছবিটি ওপেন করার পর যেতে হবে আপনাকে ফাইলে যাওয়ার পর আপনাকে যেতে হবে সেভ ফর ওয়েব। কোথায় যেতে হবে এখানে আবার দেখাচ্ছি, ফাইলে ক্লিক করবেন, তারপর যাবেন হলো সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে অনেক সময় উল্লেখ করা থাকে যে ছবিটির সাইজ কত হবে এবং ছবিটি হাইট কত থাকবে এবং ওয়াইড কত থাকবে। এই বক্সে সেটা পূরণ করে দিতে হবে। তারপরে এখানে যাই দেখবেন যে আপনাদের অপশনটা কি আছে, জিপ আছে, জেপিজি আছে, পিএনজি আছে। সাধারণত পিকচার থাকে হলো জেপিজি ফরম্যাটে, জেপিজিটা করে নেবেন এবং জেপিজি করার পরে যে সাইজটা দিতে হবে সেটা হলো এখানে চলে আসবে। এখানে এই সাইজটা ক্লিক করতে হবে। দেখেন ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করে এখানে অলরেডি দেখেন কিভাবে আপলোড হবে। এটার ওয়াইডটা আছে হলো 1336 আর হাইট আছে হলো 1782। তাহলে এই ছবিটি কখনোই অনলাইন ফর্মে আপলোড হবে না। তাহলে এখানে সাধারণত ওয়াইড থাকে হলো 150 আর হাইট থাকে হলো 200। এখানে দেখেন অটোমেটিকলি সফটওয়্যারে নিয়ে নিচ্ছে 200। তো যদি না নেয় তাহলে এভাবে দিয়ে নেবেন 200 হয়ে গেছে। তাহলে দেখেন ছবিটি সাইজ অটোমেটিকলি কমে চলে আসছে। অনেক সময় দেখা যায় এখানে তো পিকচারের যে কত সাইজ আছে সাইজটা অটোমেটিকলি চলে আসে। এখানে 19.98 কেবিতে চলে আসছে পিকচারের সাইজটা। তাহলে এই ধরনের সাধারণত এমবির নিচে হলেই পিকচারটা নিয়ে নেয়, তাহলে অটোমেটিকলি এখানে হয়ে গেল। তো ছবি এখন তাহলে প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফাইল থেকে সেভ ফর ওয়েব। আমি আবার দেখাচ্ছি এই কাজটি। এটাকে ক্লোজ করে দিলাম। যাবে কোথায়, ফাইল থেকে সেভ ফর ওয়েব। যাওয়ার পর যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে জেপিজি সিলেক্ট করে নিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হলো ইমেজ সাইজে চলে আসতে হবে। তাহলে আমরা এখানে নিলাম 150। আপনার অনলাইন ফর্মে যেটা দেওয়া থাকে সেটা এখান থেকে নিয়ে নেবেন। তাহলে 150 আর 200 নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো এখানে অটোমেটিকলি ছবির উপরে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। দেখেন ছবির উপরে ক্লিক করলাম, ছবির উপরে ক্লিক করার সাথে সাথে পিকচারটা এখানে চলে আসলো। এখন আপনি এটাকে সেভ করে নেবেন। এই যেখানে লেখা আছে সেভ, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করলেন, এখানে লিখে দিলেন যে ইন্টারনেট ফটো, লিখে দিলাম INTER ইন্টারনেট PHOTO ফটো। দেওয়ার পর ওকেতে ক্লিক করার সেভে ক্লিক করবেন, সাথে সাথে সেভ হয়ে গেছে। দেখেন ডেস্কটপে ইন্টারনেট ফটো নামে এইটা পিকচারটা সেভ হয়ে গেছে। এটাকে ওপেন করে দিলাম। দেখেন আগের পিকচারটা এই যে এখানে যেভাবে দেখা যাচ্ছে পিকচারটা, এই পিকচারটা আর আগের যে পিকচারটা সেটা এক না। দেখেন এটা অনেক বড় হয়ে আসছে আর এটা আসছে কি অনেক ছোট হয়ে। তাহলে এইভাবে সাধারণত আপনারা অনলাইনের ফর্মে ছবি যদি আপলোড করতে চান তাহলে রেজুলেশনে এবং পিক্সেল সাইজ এভাবে করতে পারবেন। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ছবি আপলোড করতে পারেন না অনলাইনে তাদের জন্য।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।